ফ্রেন্ডস, আমি মুনমুন পালোদি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে। আর ফেসবুক যখন বলেই দিয়েছে লং ভিডিও দিতেই হবে, তো অনেক দিন আমার লং ভিডিও দেয়া হয়নি। আজ আমি চলে গিয়েছিলাম বাজারে, তারই কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখো আমি কি কি নিলাম। প্রথমেই নিয়েছিলাম আমি জ্যান্ত মাছ, তারপরে আমি একটু ফল নিলাম ছেলের জন্য, একটু কাঁঠালি কলা, আঙুর আর হচ্ছে তোমার লেবু, ও যে ফলগুলো খেতে ভালোবাসে নিয়ে নিলাম। তা তো দেখো কত সুন্দর সুন্দর আপেল আছে, অনেক কিছু ফল আছে, আর ফলের এখন দাম অনেক। তো তারপরে চলে গিয়েছি। কে কে ফল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো কত রকমের ফল আছে। তো তারপরে আমি চলে গিয়েছিলাম সবজি নিতে। সবজি নিয়েছিলাম ডাঁটা, তারপরে তোমার উচ্ছে, কলমি শাক, লেবু, টমেটো, এই সব নিয়ে নিলাম। টুকিটাকি কিছু সবজি, বাড়িতে সবজি ছিল, বেগুন ছিল, যেমন শিম আলু বেগুন ডাঁটা দিয়ে একটা তরকারি করব ভাবলাম, যেগুলো ছিল না আমি সেগুলোই নিয়ে নিলাম। আর দেখো বাজারে কত রকমের সবজি। আর তারপরে দেখো এই যে আমি হিসাব করছে, আমি এখান থেকেই সবজি কিনি, এনার কাছে সব টাটকা টাটকা সবজি থাকে, আমি এই বাজারে গেলে এখান থেকেই সবজি কিনি। তো তারপরে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। তারপরে আমি এখান থেকে আবার চলে গেলাম হচ্ছে আর ভেতরে মাছ নেওয়ার জন্য। তো এই যে আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আর হচ্ছে টাকাটাও দিয়ে দিলাম। এই যে ডাঁটা নিচ্ছি দেখো। আর আমি দাদাকে বলছি যে সরু সরু ডাঁটা কিন্তু একদম খেতে ভালো লাগে না, তার কারণ ওটা হচ্ছে আমি ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব। তো সরু সরু ডাঁটা সত্যি ভালো লাগে না, সরু সরু ডাঁটা কিন্তু শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে ভালো লাগে। কি বন্ধুরা ঠিক বললাম? তো ওই জন্য বললাম একটু মোটা মোটা দেখে দিতে। তো দাদা ভাই বলছে যে না এখন তো হচ্ছে নতুন উঠেছে, এখন এই সবই হচ্ছে নরম ডাঁটা। বলছে একটু দেখে দিন না তারই মধ্যে। তারপরে দেখো এখান থেকে আমি নিয়েছিলাম ঢ্যাঁড়স আর কাঁচা আম, তার কারণ গরম পড়েছে, আমের চাটনি তো খেতেই হবে বন্ধুরা বলো। ওই যে আম আর আমি ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি, 250 গ্রাম আমি ঢ্যাঁড়স নিয়েছি হচ্ছে। আর তারপরে দেখো আমি ভেতরে চলে গিয়েছিলাম। ওই যে আমার এক ছেলে, আমার বাড়িতে ছেলে আছে দুটো, তারা হচ্ছে চারা মাছ খায় না, তার জন্য তাদের জন্য হচ্ছে বাটা মাছ নিয়ে নিলাম। আর তারপরে সব আমি একটু চুনো মাছ খেতে ইচ্ছা করলো, তো চুনো মাছও নিয়েছিলাম। তারপরে দেখো পেঁয়াজ নিয়ে নিলাম, এখান থেকে পেঁয়াজ আলু এইগুলো নিয়ে নিলাম। তো সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর আমার ছেলে ছোটো মাছ খেতে পারে না, ওই জন্যই বিশেষ করে কাটাপোনা মাছটা আমাকে নিতে হয়। আর কাটাপোনা মাছ একদম আমাদের খেতে ভালো লাগে না, ওই জন্য একটু জ্যান্ত মাছও নিয়েছি, তোমরা তো দেখেইছো। তো তারপরে দেখো হচ্ছে এই যে দিয়ে দিচ্ছে, আর পুরো দেখো কত রকমের মাছ আছে এখানে। তারপরে এই যে বাড়ি আসছি আমি, আমাকেও তো একটু দেখাতে হবে, তাই একটু চলে এলাম ক্যামেরার সামনে। তো পুরো ভিডিও লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকলে ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।